কিভাবে আমাদের জীবন সার্থক ও পরম নন্দময় হবে। মানুষের সুখ এবং মঙ্গল আনন্দের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আনন্দ হলো ভালো বোধ, যা আকাঙ্ক্ষা এবং কর্মের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মানুষ আনন্দকে মনে করে খাওয়া, প্রিয়জনের সঙ্গ করা, গান শোনা বা বিভিন্ন খেলার মতো ক্রিয়াকলাপ আনন্দদায়ক হিসেবে অনুভব করে। আর মঙ্গল হলো আধ্যাত্মিক আনন্দ, যেমন পরমানন্দ। হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন আনন্দময় এবং তার অবিচ্ছেদ্য অংশ বলে মানুষও আনন্দ চাই। দুঃখের বিষয়, আজ ভিন্ন পরিবেশে আমরা আনন্দ অন্বেষণ করছি। একটু সুস্বাস্থ্য থাকার কৃষ্ণ সেবা পরিবর্তে আমরা মায়া জড়জগতে প্রবেশ করে ইন্দ্রিয় দিয়ে আনন্দ ভোগ করতে মনস্থ করছি। মায়ার দাসত্বকে ভুলে যাওয়ার জন্য ভক্তিযোগ ইচ্ছে সঠিক পন্থা। আমরা শ্রীকৃষ্ণ ছাড়া আর কারো সেবক নই। এই উপলব্ধি হওয়া মাত্র আমরা আত্ম উপলব্ধি লাভ করি। ভাবপ্রবণতা নয়, আত্মতত্ত্ব জ্ঞান লাভের মাধ্যমেই আমাদের এই উপলব্ধি অবশ্যই হওয়া চাই। অনেক জন্ম মৃত্যুর পর কেউ যখন উপলব্ধি করেন যে বাসুদেবই সব কিছু, তৎক্ষণাৎ তিনি কৃষ্ণচরণে শরণাগত হন। এই হচ্ছে যথার্থ জ্ঞান ও বৈরাগ্য জ্ঞান। চিরঞ্জীব সম্পূর্ণ গোপাল হচ্ছেন আদি, মূল উৎস, সকল কারণের পরম কারণ। তারপর শ্রীকৃষ্ণ সর্বদাই একজন যুবক বালক। চিন্ময় জগতের বাসিন্দারাও শ্রীকৃষ্ণের মতো দিব্য দেহধারী। দুর্ভাগ্যবশত এখনও আমরা সংসার কারাগারে আবদ্ধ এবং এখন আমরা জড় দেহধারী। এই দেহ পরিবর্তনশীল। আমরা কখনো যুবক দেহ, কখনো বৃদ্ধের দেহ লাভ করি, কিন্তু আমরা কৃষ্ণ ভাবনাময় হলে দেহান্তে আর জড় দেহে প্রাপ্ত হব না। আমরা স্বগৃহে ভগবদ্ধামে ফিরে যাব এবং আদি চিন্ময় দেহ লাভ করব। তাই আমাদের প্রয়োজন হচ্ছে শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত গীতা ভগবত শ্রবণ করা, তা নিজের জীবনে প্রয়োগ করা। তাহলে আমাদের জীবন সার্থক এবং পরম নন্দময় হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, শ্রী গুরু জয়।